করে দিয়ে আপনার কাছে বকা খেলাম, আর আপনার এই লাল বেলুন পছন্দের সহজ জিনিসটা আমার মাথায় এলো না। চলুন চলুন, আমি আপনাকে এক্ষুনি কিনে দিচ্ছি, যে কটা আপনার চাই সব। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। বেলুন আঙ্কেল দাঁড়ান। আগে তো আমি এই বেলুন পছন্দ করতাম না, কখন যে ভালোবেসে ফেললাম, কিভাবে যে ভালোবেসে ফেললাম। কি হলো, দাঁড়িয়েছেন কেন? আসুন। আরে বাবা, দাঁড়িয়ে আছেন কেন ওখানে? চলুন, কটা বেলুন নেবেন বলুন? 10টা? 10টা। আঙ্কেল শুনুন না, আপনি আমাকে 10টা বেলুন দিন। আসুন। আরে 10টায় কি হবে? না না দাদা, দুটো বেলুন দিন। দুটো বেলুন দিয়ে কি হবে? আপনাকে আমি দুটো বেলুন দিয়ে গিফট দেবো? আঙ্কেল শুনুন, আপনি আমাকে 10টা বেলুনই দিন। ইস, আগে যদি জানতাম আপনার এই বেলুন পছন্দ তাহলে। জেনে গেছো তো, কিনছো তো 10টা বেলুন, এবার মুখটা বন্ধ, বুঝতে পেরেছো? ওকে আঙ্কেল, আপনি রেডি করুন। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসে। আঙ্কেল কত টাকা হয়েছে? 50 টাকা। 50। এক সেকেন্ড। ধরো। 50 টাকা হয়েছে তো? এত বড় নোটের ভাঙতি কোথায় পাবো? আপনি খুচরো দিন। আমার কাছে তো আর নেই আঙ্কেল, দেখুন সব 500 টাকার নোট। আরে ইয়ার কি হচ্ছে নাকি? 500 টাকা দিয়ে কে বেলুন কিনতে আসে? আমি আসি, হয়েছে? আপনি এবার আমাকে টাকাটা ফেরত দিন। আপনি এই বেলুনগুলো আমাকে ফেরত দিয়ে দিন। সকাল সকাল বৌনির সময় আমার এত ঝামেলা পোষায় না। মানে এত কাট কর পুড়িয়ে এত কষ্ট করে অর্জুনের কি পছন্দ জেনে ওকে বেলুন গিফট করবো ভাবলাম, আর আপনি বলছেন আপনি ফেরত নেবেন ওগুলো? না না, আমি কিছু ফেরত দিতে পারবো না, অসম্ভব। আমি আপনাকে বেলুন দেবো না, আপনি আমাকে টাকাটা দিন তো। আরে দাদা, আপনি একটু ওনাকে বোঝান, এত টাকার খুচরো হয় না, এত টাকা তো বিক্রি হয় না। আমি যখন বলেছি ওকে আমি বেলুন কিনে দেবো তখন আমি দেবই। আচ্ছা হয়েছে, কত টাকা হয়েছে? 50 টাকা। এ বাবা, না না, আপনি টাকা দেবেন কেন? আপনার থেকে টাকা নিয়ে আমি কিছুতেই আপনাকে উপহার দেবো না। শুনুন না আঙ্কেল, বলছি আপনার কাছে যত বেলুন আছে আপনি সব আমাকে ফুলিয়ে দিয়ে দিন, আর এই 500 টাকাটা পুরোটা রেখে দিন। হ্যাঁ? কি? ওর দিকে তাকানোর দরকার নেই, আমি যেটা বললাম সেটাই করুন। মিলি, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। 500 টাকা এইভাবে নষ্ট করবে? আমার কাছে তো উপায় নেই, কি করব বলুন? আর আজকে আমি কিছুতেই আপনার থেকে টাকা নিয়ে আমি আপনার টাকায় বেলুন কিনবো না, ব্যাস। আঙ্কেল আপনি বাকি বেলুনগুলো ফোলাতে শুরু করুন তাড়াতাড়ি। না, কোনো দরকার নেই, আপনি আমাকে 500 টাকাটা দিন, আমি ভাঙিয়ে নিয়ে আসছি। দিদি, আপনি সত্যি নেবেন 500 টাকার বেলুন? আমি তো বললাম আমি সব নেব। না বলছি তো, এভাবে টাকা নষ্ট করবে না তুমি। আপনি দাঁড়ান, আমি টাকাটা ভাঙিয়ে নিয়ে আসছি, দিন। আপনি একটু দাঁড়ান তো বাবা। ও আঙ্কেল, আপনার যদি সব বেলুন বিক্রি হয়ে যায় আপনার ভালো হবে না বলুন? হ্যাঁ, তা তো হবেই দিদি। আসলে এখন তো বেলুন সেভাবে কেউ কেনে না, তাই বিক্রি বাট্টাও মন্দা চলছে। এই 500 টাকা পেলে আমার বউ বাচ্চারা 4 বেলা একটু পেট পুড়ে ভাত খেতে পারবে। তাহলে তুমি আর না করতে পারবো না। বেলুনগুলো কিনলে যদি একটা গরিব মানুষের লাভ হয় তাহলে কিনুক। ঠিক আছে, নাও। আঙ্কেল আপনি শুরু করুন, বেলুনগুলো ফোলাতে শুরু করুন। মিলির সাথে দাদা ভাই কি করছে এখানে? বেলুন কিনছে, তাও আবার রেড হার্ট শেপের। কোনো
কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। ব্যাস, ধরুন সাবধানে ধরুন। এতগুলো বেলুন হয়ে গেছে যে তোমার দু হাতে বেঁধে দিলে তুমি উড়ে যাবে। সত্যি আপনি ভাবতে পারবেন না ছোটবেলা থেকে আমার ওড়ার কি শখ। আমি কি করতাম জানেন, কার্ডবোর্ড কেটে তাদের রং করে না ডানা বানাতাম, তারপর এই কার্ডবোর্ডটা আমার পিঠে বাঁধতাম ঠিক ডানার মতো করে, তারপর কি ওড়ার চেষ্টা করতাম, কিন্তু কোনোদিন পারিনি জানেন, বারবার ধপাস ধপাস করে পড়ে যেতাম। এই বেলুনগুলো দিয়ে আমি উঠতে পারবো শিওর, একবার তাহলে চেষ্টা করে দেখি। এই দাঁড়ান, টাকাটা কোথায় দেবো? দাঁড়াও, এটা ধরো। এটা দিন, এটা দাও, এটা দিন। এর কবে যে বুদ্ধি হবে, আমার কথাটা বিশ্বাস করে নিল। আরে বাপ, কই উঠতে পারছি না তো। প্লেন কি এক জায়গায় দাঁড়িয়ে এরকম পট করে উড়ে যায়? আগে রানওয়েতে অনেকক্ষণ দৌড়ায়, তারপরে ওড়ে। তোমাকেও সেরকম দৌড়তে হবে, নাহলে তো উঠতে পারবে না। দেখেছেন তো, আপনি সব কথা হাফ হাফ করে বলেন। করবে তো দৌড়াতে হবে, দেখি। আরে তুমি এইভাবে দৌড়চ্ছ কেন? দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও এসে। আমাকে দাঁড়ালে চলবে না অর্জুন, আমাকে উঠতে হবে, উঠবো আমি। মন একে একে দুই, একাকার আমি তুই। আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই। মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মোর শুন, ভালোবাসারই মোর শুন। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই। সেই যে সেই তাকালে সর্বনাশ। সত্যি বোধহয় মিলিয়ে উঠতে চেয়েছিল, মুক্তি চেয়েছিল, কিন্তু ওর ডানা দুটো দুমড়ে মুছড়ে দেওয়া হয়েছে। মিলির প্রেস কনের পর ভেবেছিলাম যে আমার রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে গেল, এবার আমি রাহুলকে আমার জীবনে পাবো। কিন্তু রাহুল, আমি তোমাকে টেক্সট করলাম, তুমি সেটা সিন করেও রিপ্লাই করলে না। তবে এবার তুমি আমার সাথে কথাও বলবে আর দেখাও করবে। এই ভিডিওটা দেখিয়ে মিলিকে ইউজ করে আমি তোমাকে পাবো রাহুল, তোমাকে আমি পাবোই। মিলির বন্ধু পাপ কেন ফোন করছে আমাকে? একই গুরুদেব বললেন মিলিকে ফিরিয়ে নিতে, কথাটা ফেলতেও পারছি না, বিরক্ত। হ্যালো রাহুল, শোনো না, বলছি যে
আমার তোমাকে মিলি আর অর্জুনের ব্যাপারে একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার আছে। ওদের ব্যাপারে কি খবর? সেটা তো ফোনে এখন বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। ওকে, আমি একটা ক্যাফের অ্যাড্রেস তোমাকে সেন্ড করছি, চলে এসো। আর কত দৌড়াবো রানওয়ে দিয়ে, বললামই তো না। যা বাবা, দৌড়াতে দৌড়াতে গ্যারেজের সামনে চলে আসলাম। হ্যাঁ বয়া বলো, তুমি কেমন আছো বয়া? ভালো আছি, ভালো আছি মিলি। হ্যাঁ মিলি, তুই হাঁপাচ্ছিস কেন? আরে আমি তো দৌড়াচ্ছিলাম উড়বো বলে। ওরে বাবা, না 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 না, ওড়ার দরকার নেই। উঠতে গিয়ে শেষে হাত পা ভাঙলে আবার মুশকিল হয়ে যাবে। আরে ওড়ার নামগন্ধই নেই, তখন থেকে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। জানো তো, অর্জুন আমাকে বললো যে ওড়ার জন্য নাকি খুব জোরে দৌড়াতে হয়। যা বাবা, অর্জুন কোথায় গেল? দেখেছো তো, দৌড়াতে গিয়ে ওকে পেছনে ফেলে চলে এসেছে। ও বয়া, তুমি ঠিক আছে তো? ঠিক করে খাওয়া দাওয়া করছো, ওষুধ খাচ্ছো? আমি নেই বলে সারাক্ষণ আবার আমাকে নিয়ে ভাবছো না তো? তুই আমার কথা এত ভাবিস মা? ও মা, তুই না আমার একমাত্র বয়া, তোমার কথা আমি ভাববো না? আচ্ছা বয়া, বলছি যে আর সব ঠিক আছে, মানে সবাই ভালো আছে তো? মিলিমা, আমি জানি তোমার বাবা তোমার সাথে সেদিন যেটা করেছেন খুব খুব অন্যায় করেছেন। তোমার তোমার অভিমান হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা কথা বলো মা, এই যে তুমি বাড়ির বাইরে দিনের পর দিন আছো, আমার অবস্থাটা কি হয় একবার ভেবে দেখেছো মা? ছোট থেকেই তো দেখছি বয়া, তুমি ছাড়া আর কেউ আমার জন্য চিন্তা করে না। শোন না মিলি, একটা কথা বলি মা, লক্ষ্মী শোন, আমি আমার বাবার উপর আর রাগ করে থাকিস না। এইবার বাড়ি ফিরে আয় লক্ষ্মী মা আমার। বাবাই তো চায় না বয়া। তুমি ছাড়া বাবার আর কে আছে বলো মা? সাবিত্রী, আমার একটা মেয়ে ছিল, কিন্তু এখন সে মারা গেছে। আমার মিলি মারা গেছে। ও যা করেছে তারপরে আমার কাছে এবং আমার বাড়িতে মিলির কোনো জায়গা নেই, এই কথাটা মনে রেখো। আমি এটা নিয়ে আর কোনো তর্ক করতে চাই না। মিলি শোনো, মিলি আমার যে সোনার আমার সোনা হয়ে গেছে বয়া, বাবার কাছে তো আমি মরে গেছি। বয়া, তুমি আর আমাকে কোনোদিন ওই বাড়িতে যেতে বলো না, কোনোদিন না। মিলি, মিলি বাড়ি ফিরবে না এই কথা বলতে নেই মা, বাবা এটা রাগ করে বলেছে, রাগের কথা ধরতে নেই। আমি বলছি আমার একটা কথা শোনো মা। আমি রাখছি বয়া, বাড়ি ফেরা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি রাখলাম, পরে কথা হবে তোমার সাথে। মিলি, আমার আর নিজের বলে কেউ রইল না, বাবার কাছে আমি মরে গেছি। রাহুল আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। কোথায় যাব আমি? কার কাছে যাব? কি করব? মিলি, আরে তুমি কি বলো তো, দৌড়তে দৌড়তে এখান অব্দি পৌঁছে গেলে। আরে এভাবে কোনোদিনও ওড়া যায় না। সব কথা ছাড়ানো অর্জুন, আমার জরুরি কথা আছে আপনার সাথে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? রাহুল স্যার, মিলি আপনার সঙ্গে যেটা করলো খারাপ করলো। আই ফিল সরি ফর ইউ স্যার। এবার কি করবেন স্যার? ফিউচার প্ল্যান কি? আপনি বিয়ে কবে করবেন? রাহুল, তোমরা নতুন কোনো ভিডিও দেখছি না, মিলির সঙ্গে ছাড়া কি আর কোনো ভিডিও দেবে না? না, দেবো না ভিডিও। এখন বিয়েও করবো না, কিচ্ছু করবো না। ওকে? আই এম রিয়েলি ভেরি সরি। তোমরা খুব ভালো করে জানো এই মুহূর্তে আমি কতটা ডিস্টার্ব। এই মুহূর্তে এইসব কথার উত্তর দেওয়ার মেন্টাল কন্ডিশন আমার নেই। এখনো মিলির কথা এভাবে রিয়াক্ট করো? ভেরি গুড। এই ভিডিওটা দেখলে তো তার মানে মিলির কফিনে লাস্ট পেরেকটা পোতা হয়ে যাবে। সরি সরি। আপনি যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা, আমি তো বলবো, তার আগে কি খাবে বলো? স্ন্যাক্স, কফি এসব অর্ডার করি? লুক পাপড়ি, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। যা বলা জলদি বলো। আরে আমি তখন থেকে জিজ্ঞাসা করছি কি সিদ্ধান্ত নিলে, অ্যাটলিস্ট আমাকে বলো। আরে আমিও তো জানতে চাইছি যে এত বেলুন কিসের? এই মে, তুমি বাড়ি যাওনি কেন? হ্যাঁ সন্ধ্যা, তুমি আবার ওকে ফিরিয়ে নিয়ে এলে? চুপ কর তো তিতলি, আমাকে বলো কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি এই গ্যারেজেই থাকবো। সারা জীবনের জন্য। তুমি না ভাবতেও পারছো না তোমাকে আমি যেটা বলতে চলেছি। তুমি জানো, আজকে আমি দেখলাম মিলি আর অর্জুন রাস্তার মধ্যে বেলুন কিনছে, হাত ধরে ছোটাছুটি করছে। ছি 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 ছি, মিলি যে এরকম করতে পারে আমি না কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি। রাহুল ও তোমাকে ছেড়ে, রাহুলকে ছেড়ে এই অর্জুনের সাথে ঘুরছে। আসলে কি বলো তো রাহুল, আমার কি মনে হয় মিলি না তোমাকে কোনোদিনও ভালোই বাসেনি, শুধু তোমার ফেমটাকে ইউজ করেছে, ফেমাস হতে চেয়েছে। ওর টাকা ছাড়া আর কি আছে বলো তো? কোনো ক্ষমতা তো নেই, তোমাকে ছাড়া ওর কোনো ক্ষমতা নেই। আমি তোকে কলেজে দেখেছি, বেসিক্যালি গুড ফর নাথিং, অপরচুনিস্ট। যেখানে সুবিধে সেখানেই এরা। দেখো এখন অর্জুনকে পেয়ে গেছে। তুমি যদি আজকের পুরো ঘটনাটা নিজের চোখে দেখতে না, লজ্জায় তোমার মাথাটা একেবারে কাটা যেত। তুমি যা বলছো সেটা সত্যি? মানে প্রমাণ করতে পারবে যে সেটা সত্যি? আমার সত্যি আর যাওয়ার কোনো জায়গা নেই। বাবার কাছে তো আমি মরেই গেছি, সুতরাং বাড়ি ঢোকার প্রশ্নই উঠছে না। এখানে থাকা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। না না না, ওসব আবার কি কথা? এই তুমি দাঁড়াও তো। এখান থেকে যাবেই। এ নাও ধরো। মানছি তুমি বাড়ি যেতে পারবে না। আরে বাবা, মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, বন্ধুর বাড়ি কিছু তো একটা আছে, সেখানে যাও না। আমার কেউ নেই, কিচ্ছু নেই আমার। তাই এখন থেকে আমি এই গ্যারেজেই থাকবো। মিলি, তিতলি ভুল কিছু বলছেন। মানে? একটা গ্যারেজে কি দিনের পর দিন মানুষ থাকতে পারে? না একটা বাথরুম আছে না কিছু। কিন্তু আমার তো অসুবিধা হচ্ছে না। অসুবিধা আমার হচ্ছে মিলি, তোমাকে এইভাবে থাকতে দেখে। তুমি জাস্ট অভিমান করে একটা বস্তির গ্যারেজে সারা জীবনটা কাটিয়ে দেবে? না, আমি বয়ার সাথে কথা বলছি। না না, আপনি প্লিজ বয়াকে ফোন করবেন না। আমি তোমাকে ভালো কথা বলছি অর্জুনদা, তুমি ওকে কোনো একটা হোমে ঠোমে পাঠিয়ে দাও ব্যাস। হোমে? না না, হোমে কেন যাব আমি? আমি হোমে যাব না, আমি এখানেই থাকবো। সব কথাই না না বলো না মিলি, আমাদেরকে তো একটা ডিসিশনে আসতে হবে। আমি বলছি না তুমি এক্ষুনি চলো, তুমি দুদিন সময় নাও, কিন্তু দেখো কোথায় যেতে পারো না পারো। এই গ্যারেজে থাকা তো আর সলিউশন হতে পারে না। ঠান্ডা মাথায় ভাবো,
কোথায় যেতে পারো না পারো, আমি তোমাকে পার্সোনালি ড্রপ করে দিয়ে আসবো। চল তিতলি। আমার যাওয়ার জায়গা নেই জানার পরেও অর্জুন আমাকে চলে যেতে বললো। অর্জুন আমাকে ঘাট থেকে ছেড়ে ফেলতে চাইছে। কি দেখলে তো আমি কথাটা ভুল বলিনি? আমার কি মনে হয় বলো তো রাহুল, তোমার মিলিকে ভুলে যাওয়া উচিত। মিলিকে ভুলে গিয়ে ভালো একটা মেয়ের সাথে আবার সম্পর্কে জড়ানো উচিত। আমি জানি তোমার আর মিলির সম্পর্কের কথা বাইরের সবাই জানে। নতুন একটা মেয়ের তোমার সাথে সম্পর্কে জড়ানোটা একটু টাফ হবে, কিন্তু আমি তোর জন্য রাহুল এভাবে আমাকে ইনসাল্ট করলো মিলি, আর তোকে তোল্লায় দিচ্ছে আমার নিজের দাদা, তাঁরা দাদা ভাই। আজ নিম্মাকে আমি সবটা জানাবো, তারপর দেখ কি হয়। আমি আপনার কাছেও বোঝা হয়ে গেছি অর্জুন, আমি বুঝতে পারিনি। নইলে আমার কেউ নেই, কোথাও যাওয়ার নেই জেনেও বলে দিলেন আমাকে যেতে হবে। এবার আমার গার্জিয়ান এঞ্জেলও আমাকে আর টলারেট করতে পারছে না। কোথায় যাব আমি? হ্যালো বেবি, বেবি আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, প্লিজ।